হ্যাঁ বন্ধু, কয় টাকা স্যালারি পাইছো এই মাসে? বন্ধু স্যালারি তো পাইছি অনেক, কিন্তু বন্ধু টাকা তো কামাই করি, বুঝছো? হ্যাঁ বন্ধু। তুমি একটা কথা বলো, এত টাকা যে কামাই করো, কয় টাকা তুমি খাইতে পারো বিদেশ বসে? ভাই আমি কয় টাকা, বাংলাদেশের 10,000 টাকা। বাংলাদেশের 10,000 টাকা পয়সা খাইতে পারো? এত টাকা কামাই করো, কামাই করে সব দেশে পাঠানো লাগে। হ্যাঁ। 1 টাকাও কি আমরা তৃপ্তি করে খাইতে পারি? না। তাহলে বিদেশে থেকে টাকা কামাই করে কি লাভ বলো? ওই যে তোমার ফ্যামিলি তুমি সুখে রাখার জন্য আইছো। হ্যাঁ সেটাই, কিন্তু এই কষ্টটা তো কেউ বুঝে না। না ভাই, আমাদের দেশের মানুষ কেউ প্রবাসের বুঝে কষ্ট না। কেউ বুঝে? না ভাই, কেউ বুঝে না। এই কষ্ট রে, যারা প্রবাস আসে তারাই বুঝে। হ্যাঁ। আর যারা প্রবাস আসতে চাইতেছ, জলদি জলদি আসে পারো, আসলে বুঝতে পারবা কি কষ্টটা লাগে। ও বন্ধু, ঠিক বুঝছো নি? আছে, ঠিক বলছো। ঠিক আছে না? মানে কবরে যাওয়ার পরে মানুষ বুঝে যে কবরের শাস্তিটা কি, আর প্রবাসে আসার পরে মানুষ বুঝে যে হ্যাঁ, প্রবাসের ঠিক কথা বলছো শাস্তিটা বন্ধু। কি। হ্যাঁ। আর শোনো বন্ধু, সবাই যে প্রবাসে আসার জন্য ফাল পারো দেশের থেকে, আইসা দেহ প্রবাসে আসাটা কিটা কষ্ট। তোমরা তো দেশে। বন্ধু, তোমার এক মাসের স্যালারিটা দাও। হ্যাঁ, এক মাসের স্যালারিটা আরে দাও। স্যালারি দেয় কি করবো? দেখাও স্যালারি বন্ধু। নাই, এই দেখো। স্যালারি দেয়, স্যালারি দেয় না, মানুষের বলে টাকা দেখাই। আর সৌদি আরব কত টাকা কামাইছো এক মাসে দেখাও। এই যে দেখো, আর দেখাইলাম। তুমি দেখাও, তোমার মুখে তুমি বলে দাও কত হয়েছে। আরে সৌদি আরব আসো, আসলেই টাকা। মাসে 3,000 রিয়াল করে টাকা কামাইতেছি, বুঝছো? হুম। যারা আসো নাই তারা বুঝতে পারবা না, যারা আসবা তারা বুঝতে পারবা। জলদি জলদি আসা পারো, খালি টিকিট কাটো, ভিসা লাগাও, আর কোনো সমস্যা নাই। আল্লাহ হাবিবি তাল। হ্যাঁ। আল্লাহ হাবিবি তাল। আইয়ো। সৌদি আরব প্রো।